তার খালি ওই দিয়ে যায় তুই বাকি দিয়ে যায় আপনি বাকি দিয়ে কেন দিচ্ছেন জানতে চান মুখে দিছে না কাগজে কলমে দিয়ে জানতে চান আমি বলছি তো আমি বিএনপি সভাপতি ছিলাম গঠনতন্ত্রে রাজনীতির একটা নিয়ম আছে আমি আজকে মৃত্যুবরণ করলে এখানে আরেকজন সংসদ সদস্য এটা নিয়ম কিনা আমি আজকে সভাপতি নাই আমার সভাপতি নিয়ম কিনা আমি আজকে সেক্রেটারি নাই জয়েন্ট সেক্রেটারি নিয়ম কিনা আপনারা কোন হাদিস আইনা বড় বড় পোস্টার সাজাইয়া কি সুন্দর ভাষণ দেয় একদিন দেখতেছি কিছু বই না আমি কিন্তু অনেক ভালো মানুষ আমার মতন ভালো মানুষ নিকৃবাই পুরো পাবেন না কিন্তু আমি খারাপের জন্য সবচেয়ে বড় খারাপ চাঁদাবাজি করবেন দলের নাম ভাঙাইবেন আপনারা কেউ অনুমতি দিচ্ছে আমার সরকারি কর্মকর্তাদের ফোন করার জন্য আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে বিচার দিতে চাই কিসের কারণে কার মাধ্যমে কার ইঙ্গিতে কার ঘোষণায় আমার সরকারি কর্মচারীর দপ্তরে কাম করা হয় আমাদের দল সকলকে নিয়ে রাজনীতি করার দল সরকারি অফিসের কাছে গিয়ে বলেন আমি বিএনপি করি আমাকে অর্ধেক ভাগ দিলে আপনি কি তারেক রহমান সাহেব বলে দিয়েছে অর্ধেক ভাগ দিতে তারেক রহমান সাহেব বলেছেন যে প্রতিটা মানুষের কাজ করতে এখানে কোনো দল নয় বৈষম্য নাই সকলের জন্য কাজ করে বিএনপি ধর্ম কেউ কোন দলের নাম ভাঙায় কাজ করবেন কাজ দিবেন টিওনো ওসি দারোগাকে ধমকাবেন ওই দিন বাড়ি শ্রমিককে দেওয়া হবে না আজকে আমি শেষ ঘোষণা দিতে চাই এরপরে যদি আমি শুনি যে আমার কোন সরকারি কর্মকর্তা কোন পুলিশ অফিসার বা কোন সংস্থায় গিয়ে যদি দলের নাম ভাঙান আর যদি তাদের ধমকান এর দাঁত ভাঙার জবাব আপনারা দিবেন কিনা আপনারা 16 তারিখ যাওয়ার জন্য তৈরি থাকুন আর সকলের কাছে আমি একটা অনুরোধ করবো যেহেতু আমরা বিএনপি করি আজকে আমি বহিষ্কৃত আমার সাথে আরো 160 জন বহিষ্কৃত দল আমাদের বহিষ্কার করেছে দল আবার আমাদের পুনর্বাসন করবে বহিষ্কার কিন্তু হাদিস না কিয়ামত পর্যন্ত থাকবে আজকে নয় কালকে ইনশাআল্লাহ এটা করতে হবে আমাদের মনে থেকে কি জ্বর অনেকে সরাইতে পারবে যারা বহিষ্কারের মধ্যে খালি দিয়ে সরাইতে পারবে তাদের মন থেকেই ধারে শীষ সরাইতে পারবে আমাদের যারা বহিষ্কৃত হয়েছে সকলের উদ্দেশ্য করতে চাই আমার মতো নিশ্চয়ই আপনাদের মনেও রক্তক্ষরণ হয় দীর্ঘ 17 বছরে বিএনপি দলটা করে এই বিএনপি ধানে শীষের মার কাটা হৃদয়ে লালন করে তার বিরুদ্ধে আপনাদের নিশন করতেছে হয়েছে কিনা কেন করতে হয়েছে আমাকে বিএনপি প্রার্থী হিসেবে আপনারা মনে করে আপনারা আমার জন্য বলছেন আপনাদের ভিতরে কি রক্তক্ষরণের আমি অনুধাবন করি যেহেতু আমি রাত্রে ঘুমাইতে পারি না হৃদয় রক্তক্ষরণ হয় দীর্ঘ 17 বছর এই দিনগুলো হামলায় 25 বছর আপনাদের থেকে এই হৃদয়ে ধানের শীষ লালন করে আমাকে ধানের শীষের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হয়েছে একই রক্তক্ষরণে আমি ছাড়া আর কেউ বুঝবে না তারা ছাড়া আর কেউ বুঝবে না কারণ মালকাড়া আমাদের একটা হাদিস মরার আগ পর্যন্ত মনে করি মরে গেলেও ধানের শীষের মালকাড়া যে কবরের ভিতরে বাম পাশে থাকে ঠিক না সেই রাজনীতি আমরা করি সেই দলটা আমরা করি আর ওনারা এখন জায়গায় গিয়ে বলেন যারা বসিয়ে তারা বসিয়ে কথা উড়েন না আরে না ওরে তো চান্সে উড়ে কি উড়ে ফাড়া তুলে বলে দিলা হাত ছেড়ে বলছিল আমি বিশ্বের গুলি এসে সেট করে দেবো আমাদের করার কিছু নাই পাপ করলে পাপ হয়ে ছাড়া যে পাপ আপনারা করেছেন রাতের অন্ধকারে দলকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জোটের কথা বলে আমাদের বিএনপিকে বিখণ্ডিত করার চেষ্টা করেছেন সেই দিন শেষ প্রতিটা ওষুধের একটা মেয়াদ থাকে ওষুধ দিলে ওষুধের ফাইলে 1 বছর মেয়াদ থাকে 1 বছর কিন্তু কাছে গেছে 20 দিন এরপরে ডেট ফেল ওষুধ কেউ খাবে না খাবে অতএব সময় এখনো আছে দলকে ভাঙার চেষ্টা করবেন না আপনারা যারা উপস্থিত সকলের দলের যে কোনো মেনটেন করে
যারা বহিষ্কৃত হয়নি সেই সব নেতৃবৃন্দ এখনো আছেন, সেই দলও আছেন এবং সেই দলের সিস্টেম অনুযায়ী সাংগঠনিকভাবে আপনারা ওনারা যে নির্দেশ দেয় এই নির্দেশ মানবেন।